এদিকে শহরে ফের আক্রান্ত হলো পুলিশ। রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষ, মার খেল পুলিশ। গতকাল রাতে মালঞ্চ মোড়ের কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসিকে মারধরের অভিযোগ। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। পুলিশ কর্মীকে কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে ৩ জন গ্রেফতার হয়েছে। শহরে ফের আক্রান্ত পুলিশ। রিজেন্ট পার্কে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মার খেল পুলিশ। গতকাল রাতে মালঞ্চ মোড়ের কাছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসিকে মারধরের অভিযোগ ওঠে। আহত পুলিশ আধিকারিককে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। পুলিশ কর্মীকে কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে ৩ জন গ্রেফতার হয়েছে। ফের মা উড়ালপুলে চীনা মাঞ্জার জেরে দুর্ঘটনা। ফের চীনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহীর। 100 ডায়ালে ফোন করে সাহায্য চাইল পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। সেই ছবি দেখছেন আপনারা। জানেন যে এই মা ফ্লাইওভারে এর আগেও এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে এবং যাতে এই ধরনের ঘটনা আটকানো যায় তার জন্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু আবারও চীনা মাঞ্জায় আহত হলেন একজন বাইক আরোহী। আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে। আবির, যেটা দেখা গেল আজকে যে মা ফ্লাইওভারের উপরে চীনা মাঞ্জায় গুরুতর আহত হলেন একজন বাইক চালক এবং তার সঙ্গে আরো একজন ব্যক্তি ছিলেন, কিন্তু যিনি চালক বাইকটা চালাচ্ছিলেন তার দুই চোখের মাঝে নাকের ওপরে সেখানে গুরুতর আঘাত লাগে এবং তারপরে দেখা যায় যে রক্তাক্ত অবস্থায় তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন। মূলত তার কথা অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে এসএসকেএমের দিক থেকে তিনি মা ফ্লাইওভার তিনি ধরেন এবং তার পরবর্তীকালে তার যাওয়ার গন্তব্যস্থল ছিল হচ্ছে নিউ টাউন, কিন্তু তার আগেই দেখা গেল এই ধরনের ঘটনা ঘটলো। তার যেটা আরো অভিযোগ যে 8 ঘন্টা ধরে তিনি 100 ডায়ালে ফোন করেছেন 8 ঘন্টা আগে, কিন্তু পুলিশও এসেছে দেরিতে। এবং আমরা যখন দাঁড়িয়ে থাকলাম ঠিক সেই সময় দেখা গেল একজন পুলিশের সার্জেন্ট এলেন এবং তড়িঘড়ি যাতে তাকে চিকিৎসা করানো যায় তাই রেকার ভ্যানের মধ্যেই সেই আহতকে তুলে যাতে চিকিৎসা করানোর ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা তিনি করলেন। তবে এই ঘটনায় কিন্তু ফের প্রশ্ন উঠছে, তার কারণ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের সক্রিয়তায় কখনো ড্রোন উড়িয়ে বা কখনো দেখা গিয়েছে যে ফেন্সিং সেখানে করা হয়েছিল শুধুমাত্র এই ধরনের একের পর এক দুর্ঘটনাগুলোকে যাতে আটকানো যায়। কিন্তু তার সত্ত্বেও যেখানে এই ঘটনা ঘটেছে বলে আহতের দাবি তার উপরেই দেখা গেল যে ফেন্সিং লাগানো রয়েছে। তার সত্ত্বেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে একটা থাকছে প্রশ্ন। এবং গুরুতর আহত অবস্থায় ওই যাত্রী তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনা স্বাভাবিকভাবেই তাকে বিস্মিত করেছে এবং তার সঙ্গে যে আরো একজন আরোহী ছিলেন তার বাইকে তিনিও কিন্তু যথেষ্টই চমকে গিয়েছেন এবং তাদের বক্তব্য যে অবিলম্বে একটা ব্যবস্থা নেওয়া হোক, যে ব্যবস্থা নেওয়ার পর আর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ধন্যবাদ আবির। অর্থাৎ মা ফ্লাইওভারের ওপরে ফেন্সিং লাগানো থাকার পরেও কি করে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে আহত ব্যক্তি তিনি অভিযোগ করছেন যে 100 ডায়ালে দীর্ঘক্ষণ ধরে ফোন করার পরেও পুলিশ আসছিল না, যদিও পরবর্তীকালে পুলিশ আসে কিন্তু অনেকটা দেরিতে এসছে বলে অভিযোগ করেছেন তিনি।